20 দিন পর অবশেষে মুক্তি পেয়ে ভারতে ফিরলেন পাকিস্তানে আটকে থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এদিকে ঘরের ছেলে সুস্থ শরীরে ফিরে আসায় সাউ পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বলতেই হয়, পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরালো পাকিস্তান। আর্টারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন পূর্ণম। তাহলে কি ধৃত পাক রেঞ্জার্সকেও ফেরাবে ভারত? নিশ্চয়ই মনে আছে সকলের, গত 22শে এপ্রিল উগ্রপন্থীরা পহেলগাঁওয়ের ভেতরে অমানবিক ঘটনা ঘটিয়েছিল। আর 23শে এপ্রিল পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমানায় প্রবেশ করে ওখানকার একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম। তখনই পাক রেঞ্জার্স তাকে ধরে নিয়ে গিয়েছিল। এদিকে সীমান্তে এমন ঘটনা ঘটায় দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিংও হয়। এরপর তো সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেওয়াই দস্তুর, অথচ তখনও পূর্ণমকে ছেড়ে দেয়নি পাকিস্তান। এমন খবরে তো পূর্ণমের পরিবারে যেন শোকের ছায়ার মতো অবস্থা বিরাজ করছে। তবে হুগলির রিষড়ার বাসিন্দাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার উত্তরপাড়ার দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে কেন্দ্রীয় মন্ত্রী সতীশচন্দ্র দুবেও আশ্বাস দিয়েছিলেন পূর্ণম দেশে ফিরবে। তিনি বলেছিলেন, অভিনন্দনের মতো পূর্ণমকেও ছাড়িয়ে আনা হবে। পূর্ণম সাউ পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদবির করতে 8 বছরের ছেলে ও আত্মীয়দের নিয়ে 28শে এপ্রিল হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফ এর সদর দপ্তরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্থানীয় কর্মস্থলেও যান তিনি। আবার ফিরোজপুর সীমান্ত যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়ার ছাড়পত্র তাদের মেলেনি। বাড়ি ফিরে এসে স্বামীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনে চলেছিলেন স্ত্রী রজনী। অবশেষে তার সেই প্রহর গোনা শেষ হলো। সত্যি সত্যি অভিনন্দনের মতো মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ পাকিস্তান থেকে। উল্লেখ করা দরকার, 2019 সালের 26শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে উগ্রপন্থীদের শিবিরে অভিযান চালিয়েছিলেন অভিনন্দন ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 নামের রণবিমান নিয়ে। ওই সময় কোনোভাবে বুঝতে না পেরে নিজের MiG-21 বাইসন বিমান নিয়ে ভারতের আকাশ সীমা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়েছিলেন অভিনন্দন। পরে অবশ্য পাকিস্তান অভিনন্দনকে ভারতের হাতে প্রত্যর্পণ করেছিল। এদিকে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফ জানিয়েছে, দুদেশের মধ্যে আলোচনা সফল হওয়ায় এদিন পাকিস্তান তাকে মুক্তি দেওয়ায় বেলা 10:30টায় ওয়াঘা আর্টারি সীমান্ত দিয়ে ভারতের মাটিতে ফিরে এলেন পূর্ণম কুমার সাউ। এ ব্যাপারে পূর্ণমের স্ত্রী রজনীর প্রথম অভিব্যক্তি, জয় হিন্দ, জয় ভারত, হিন্দুস্তান অমর ছিল, থাকবে। দেশের মাটিতে পা দিয়েই প্রথম ফোন করেন পূর্ণম বাড়িতে ও তার স্ত্রীকে। তিনি বলেন, আমি ঠিক আছি, চিন্তার কোনো কারণ নেই। যেখানে আমার পোস্টিং ছিল সেখানেই আমি ফিরে এসেছি, খুব শীঘ্রই বাড়ি ফিরব। 20 দিন পর স্বামীর সুস্থভাবে দেশে ফেরায় স্ত্রী রজনী দেশের প্রধানমন্ত্রী সহ বিএসএফ কর্তাদের সবাইকে ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। তবে এত খুশির খবরের জন্য সাউ পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের মিষ্টি মুখ করানো হয় এদিন। जय हिंद, जय भारत। और हिंदुस्तान हमारा अमर था, अमर है और अमर रहेगा। क्या बताएं, एक्सप्लेन कर नहीं कर पा रहे हैं कि कितना खुशी हो रहा है। देखिए, हाथ जोड़ के यही निवेदन है कि पूरी देश इनके साथ खड़ी थी, सबके सपोर्ट से ही वो यहाँ हमारे इंडिया वापस आए हैं। तो सबको दिल से धन्यवाद कि सब कोई मेरे लिए खड़े हुए, मेरे बारे में सोचे आप लोग। बहुत बहुत थैंक यू आप लोग। हम लोग के लिए खुशी की खबर है। आज इतनी खुशी है हम लोगों के पास कि हम लोग इसका माने व्याख्या नहीं कर सकते हैं। हम लोग जो है, बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिसड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोग के जो है बंगाल का लड़का, आज उसकी वतन वापसी हुई है।